আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এমডি মাসুম আহমেদ গণিত চর্চা কেন্দ্রের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম শুভেচ্ছা। আজকে আমরা 10.5 নিয়ে কথা বলবো। চলো তাহলে প্রথমে প্রশ্ন দেখি, তারপরে সেই অনুসারে সমাধান করি। তার মধ্যে আমরা যে কথাটা বলবো, যারা এখনো 10.5 বেসিক ক্লাসটি করনি তারা বেসিক ক্লাসটি অর্থাৎ বেসিক যে ভিডিওটি আপলোড দেওয়া হয়েছে তোমরা সেই ভিডিওটি দেখে তারপরে এই 10.5 অঙ্কের সমাধানগুলো দেখো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ওকে, চলো আজকে আমরা করব টাইপ 1। আমরা বলছিলাম যে 10.5কে আমরা 4টা টাইপে বিভক্ত করছি এবং কোন ম্যাথগুলো টাইপ 1 এর অন্তর্ভুক্ত এবং কোন ম্যাথগুলো টাইপ 2 এবং কোন ম্যাথগুলো টাইপ 3 এবং 4 এর অন্তর্ভুক্ত সেটা কিন্তু আমরা বেসিক ক্লাসে ব্যাখ্যা করেছি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই ম্যাথটা হচ্ছে টাইপ 1 এর অন্তর্ভুক্ত। ওকে, চলো তাহলে আমরা এই ম্যাথটা সমাধান করি। তো প্রথমে আমরা প্রশ্ন থেকে জাস্ট সমাধান অংশে ম্যাথটা তুলে নিলাম। এখন আসো প্রথম যে কাজ আমরা বলছিলাম যে টাইপ 1 করব কপার আপ পদ্ধতিতে। তো কপার আপ রুলসের নিয়মটা হচ্ছে যে তোমার এখানে দেখো এখানে চলক রাশি আছে কয়টি? 2টি। চলক কয়টি? একটি, মানে জাস্ট আমরা রাশি হিসাবে মানে গুণফল চিন্তা করতেছি। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, এই অংশটা প্রথমে বামে বসাবো, যেহেতু 2টা আছে রাশি তাই আমি কি করব, মানে এখানে একটা বসাবো বামে আর একটা বসাবো ডানে, 3টা থাকলে একটা বামে যোগ, তারপরে মাঝখানে যোগ, তারপরে ডানে, এভাবে যতগুলো থাকে সেইভাবে আমরা বসাবো। তাহলে খেয়াল করো, প্রথমে আমরা বসাবো কি x+1 বামে বসাইলাম আর x+3 ডানে বসাইলাম। এখন আসো এই বাকি কাজগুলা কিভাবে করছে, বাকি কাজগুলো কিন্তু এইখান থেকে করছি। দেখো এই ডিএক্সটা সাইডে নিয়ে গেছি, এই সেই ডিএক্স, তো উপরে কোনো কিছু নাই মানে 1। এখন আসো এই মানগুলো কোথায় পেয়েছি, দেখো এইটার মান, এই যে আমরা যে মানটা বামে বসাইছি এইটা ইকুয়াল টু আমরা সব সময় এইটা ইকুয়াল টু আমি যে একটা দেখাই দিতেছি আর বাকিগুলো কিন্তু আমরা জাস্ট শর্টে করে ফেলবো। এটা ইকুয়াল টু আমরা সবসময় 0 ধরি। কি ধরি? 0, যেটা চলক। তাহলে দেখো তো x এর মান কত আসে ক্যালকুলেশন করলে, x এর মান আসবে এটা +1, ওই পাশে গেলে কি হবে -1। এই x এর মানটা -1 বসাবো কোথায়? এখানে দেখো এটা যা আছে তাই। তাহলে x এর মান কত ক্যালকুলেশন করে পাইছি? -1। তাহলে এই x এর জায়গায় -1 প্লাস এই 3 উপরে কোনো কিছু নাই মানে 1। তাহলে এটা কিন্তু সেম নিয়মে দেখো এখানে ডান পাশে এই রাশিটা নিয়ে গেছি, তো এটা ইকুয়াল টু যদি তুমি কি ধরো 0 ধরো, তাহলে x এর মান কত চলে আসবে? -3, তাই না? তাহলে -3 কোথায় বসাবো? আবার এখানে দেখো এটা যা আছে তাই, এই x এর জায়গায় -3 প্লাস এই 1 আর উপরে কোনো কিছু নাই মানে 1। এখন আসো পরবর্তী লাইনটা আমরা লক্ষ্য করি। তাহলে এই 1 এটা যা আছে তাই, এটা যদি 3 থেকে -1 চলে গেলে কত থাকে? 2। তারপরে রয়েছে প্লাস, দেখো -3 থেকে +1 চলে গেলে কত থাকে? -2। এই 1 আর এটা যা আছে তাই। এখন আমরা যে কাজটা করতে পারি দেখো তো, এটা হচ্ছে 1/2, এটাও কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস দিয়ে দিব আর এখানে আছে 1/2। তাহলে 1/2 আমরা সামনে নিয়ে যাই, তাহলে রাশিটা যা দাঁড়ায় 1/2 নেওয়ার পর তাহলে 2 চলে গেল, মানে 1/2 কমন নিলাম, তাহলে হবে উপরে 1, নিচে হচ্ছে তোমার x+1, ওই যে প্লাসে মাইনাসে মাইনাস 1/2 আমরা সামনে নিয়ে গেলাম কমন, তাহলে কি উপর হবে 1, নিচে কি x+3 dx। এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করব, এটাকে ইন্টিগ্রেশন করা তো খুবই ইজি। এতে এর মধ্যে আমরা এই ধরনের ম্যাথ কিন্তু অন্যান্য অধ্যায়েও করে এসেছি। ওকে, এই হাফ দেখো এই হাফটা কিন্তু সবার সাথেই থাকবে, যেহেতু হাফ গুণাকার আছে। এই হাফ আমরা জানি এই অংশটাকে যদি আমরা ইন্টিগ্রেশন, তাহলে কি হবে? লন নিচের অংশ, কারণ নিচের অংশকে ডিফারেন্সিয়েশন করলে যদি উপর অংশ পাওয়া যায় তাহলে তার পরিবর্তে সূত্র কি? লন নিচের অংশ, তাই না? তাহলে লন এই নিচের অংশ অর্থাৎ x+1, পরে দেখো মাইনাস এই সেই মাইনাস, তারপর এই হাফটা গুণ করে দিলাম, তারপরে হচ্ছে লন এই নিচের অংশ প্লাস c। এটা হচ্ছে সমাধান। চলো টাইপ 1 এর আরেকটি প্রশ্ন আমরা দেখি এবং সেটা সমাধান করি। দেখো এটাও আমরা প্রথমে যে কাজটা করব, প্রশ্ন থেকে দেখে আমরা জাস্ট অঙ্কটা নিয়ে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে বামেরটা বামে বসাবো, প্লাস চিহ্ন দেয়া, ডানেরটা ডানে বসাবো। তারপরে এই মানগুলো বসানোর নিয়ম কি? বসানোর নিয়ম হচ্ছে এইটা ইকুয়াল টু কত ধরবো? 0। তাই 0 ধরলে কি হবে? x = 2। তাহলে x এর মানটা এখন আমরা সব জায়গায় বাকি জায়গায় বসাই দেব। দেখো এটা তো যা আছে তাই, তো x এর মানটা 2, x এর জায়গায় এখানে 2 বসাই দিলাম, মাইনাস এই 3 x এর জায়গায় কত বসাবো?
2 মাইনাস মাইনাস এই 1 1। এখন আসো প্লাস, এই ক্ষেত্রে আমরা কি রাশিটা এখানে নিয়ে নিলাম, এটাকে যদি এটা ইকুয়াল টু 0 ধরি তাহলে x এর মান চলে আসবে 3, বাকি সকল জায়গায় আমরা কি করব 3 বসায় দিব। তো x এর জায়গায় 3, a মাইনাস মাইনাস এই 1 1, x এর জায়গায় কত বসাবো 3 3, মাইনাস মাইনাস এই 2 2। চলো পরবর্তী লাইনে আমরা কি করব, দেখো 2 থেকে যদি আমরা কি করি 1 বিয়োগ করি তাহলে কত হবে, শুধুই 1, তাই না? এখন মাইনাসটা কোথা থেকে দিলাম, হ্যাঁ আমরা একটু বলতেছি, দেখো এই x মাইনাস 2 x মাইনাস 2, দেখো 2 থেকে যদি তুমি মাইনাস 3 বিয়োগ করো তাহলে কত মাইনাস 1। তো সেই মাইনাস 1টা সামনে দেওয়া যে কথা, নিচে দেওয়া কি কথা, উপরে দেওয়া কি একই কথা, আমরা জাস্ট উপরে বসায় দিছি। তাহলে এখানকার মাইনাসটা আমরা উপরে দিয়ে দিছি, কারণ প্লাসে মাইনাসে কি হয় মাইনাস। তুমি চাইলে নিচে দিয়ে রাখতে পারো, চাইলে সামনে দিয়ে রাখতে পারো। ওকে, তারপর খেয়াল করো এই প্লাস প্লাস 3 থেকে 1 বিয়োগ করলে কত হয় 2, আর দেখো 3 থেকে 2 বিয়োগ করলে 1, নিচে 1 দিলেই কি আর না দিলেই কি, শুধু x মাইনাস 3টা আমরা নিচে বসায় দিলাম। এখন তো এটা ইন্টিগ্রেশন করা খুবই ইজি, আমরা জাস্ট কি করব, আমরা জাস্ট খেয়াল করো এই মাইনাস 1 সামনে নিয়ে আসলাম, মানে মাইনাসটা নিয়ে আসলাম, তাহলে 1 বাই সামথিং, তাহলে কি হবে লন ওই সামথিং মানে নিচের অংশ, তাই না? প্লাস এই 2টাকে সরায় নাও, তাহলে 1 বাই সামথিং, তাহলে কি হবে লন সেই সামথিং, অর্থাৎ x মাইনাস 3 প্লাস c। এটি হচ্ছে সমাধান। ওকে, চলো আমরা আরো একটি প্রশ্ন দেখি এবং সেটা সমাধান করি। তাহলে এটা আমরা জাস্ট কি করব বলতো, এই x মাইনাস a একটা বামে লিখলাম এবং x মাইনাস b ডানে লিখলাম। এইটা ইকুয়াল টু যদি আমি 0 ধরে নেই তাহলে x এর মান পাওয়া যাবে কত a, সেই আমি কি করব সকল জায়গায় বসাবো, তাহলে x এর জায়গায় a, এই x এর জায়গায় কি বসাবো a মাইনাস b। আবার সেম কাজ করব, এটা ইকুয়াল টু 0 ধরলে x এর মান চলে আসবে b, বাকি অংশগুলোতে আমরা b বসায় দেব, এই x এর জায়গায় b, এই x এর জায়গায় বসায় দেব b। এখন আসো আমরা চাচ্ছি a মাইনাস b, এখানে কিন্তু a মাইনাস b নয়, এখানে কি আছে b মাইনাস a, আমরা চাচ্ছি একই জাতীয় করার জন্য, তাতে অঙ্কটা করতে কি হবে সুবিধা হবে। তাহলে আমরা যদি একটা মাইনাস কমন নেই তাহলে কি হবে বলতো, মাইনাসেরটা প্লাস হবে আর প্লাসেরটা মাইনাস হবে, অর্থাৎ হয়ে যাবে a মাইনাস b, এমন হবে। দেখো এটা যা আছে তাই, এটাকে জাস্ট একটা মাইনাস এখানে দিয়ে, এটা প্লাস ছিল আমরা কি করে দিছি মাইনাস করে দিছি, যার কারণে রাশিটা চেঞ্জ হয়ে গেছে। দেখো এটা ছিল আগে b মাইনাস a, এখন কি লেখা হয়েছে a মাইনাস b, আর বাকি অংশগুলো যা ছিল তাই। এখন এখান থেকে কমন যায়, উপরে আছে এখান থেকে কি কমন যায়, দেখো তো নিচে আছে a মাইনাস b, এখানেও a মাইনাস b, তাহলে আমরা 1 বাই a মাইনাস b কমন নেই, তাহলে 1 বাই a মাইনাস b কমন নিলে কি থাকবে, উপরে থাকবে a, তাহলে এটা তো কমন চলে গেছে, তাহলে নিচে কি থাকবে x মাইনাস a মাইনাস মাইনাস, আমরা a মাইনাস b যেহেতু কমন নিয়েছি তাহলে উপরে থাকবে b আর নিচে থাকবে কি x মাইনাস b, সাইডে হবে তোমার dx। ওকে, এটাকে তো ইন্টিগ্রেশন করা খুবই ইজি, তাই না? তাহলে খেয়াল করো এটা যা আছে তাই, এখন আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, তুমি চাইলে সবার সাথে গুণ করে দিতে পারো। ওকে ফাইন, চলো তাহলে এটাকে সাইডে সরানি, তাহলে এই যে 1 বাই সামথিং, তাহলে কি হবে লন সেই সামথিং, মাইনাস মাইনাস বিটাকে সাইডে সরা নিলাম, 1 বাই সামথিং, তাহলে কি হবে লন বি দিয়া লন সেই নিচের অংশ লন। তাহলে দেখো আমরা এখানে কি করলাম, জাস্ট আবার একটু বলি, a মাইনাস মাইনাস এই বি বি, তাহলে লন দিয়া এই সেই নিচের অংশ, নিচের অংশ, পরে কি করব প্লাস সি, এটি হচ্ছে সমাধান। ওকে, চলো তারপরে আমরা আর একটি প্রশ্ন সমাধান করি। এটা কিন্তু তোমার প্রশ্ন একেবারেই 3-এর মতো, জাস্ট আমরা এখানে একটা লাইন শর্ট দিয়েছি, সেম টু সেম অনুরূপ 3। আশা করি এটা আর তোমাদেরকে বুঝাইতে হবে না, এটা তোমরা একটু কষ্ট করে নিজেরা করে নাও। খালি পি এবং কিউ, অর্থাৎ আগের অঙ্ক 3-এর অঙ্ক ছিল এ এবং বি, এখানে শুধু কি দিচ্ছে অক্ষর চেঞ্জ, পি এবং কিউ। সুতরাং এটা তোমরা নিজেরা চেষ্টা করো এবং আমরা সমাধান দিয়ে দিয়েছি। ওকে, চলো আমরা পরের প্রশ্ন চলে যাই। তাহলে আমরা যদি এই প্রশ্নটা লক্ষ্য করি তাহলে কি হচ্ছে দেখো তো, এই রাশিটা আমরা নিয়ে নিলাম, এখন এখান থেকে কি কমন যায়, x কমন যায়, তাহলে x কমন যাওয়ার পর কি হবে, এখানে x আছে কয়টা, 2টা, কমন গেছে কয়টা, একটা, বাকি থাকে একটা, প্লাস x চলে গেলে কোনো কিছু নাই মানে 1। এখন সেম এখানে কিন্তু 2টা গুণফল আকারে আছে, সুতরাং আমরা বাম পক্ষের যে রাশি ডান পক্ষের রাশিকে আমরা 2টা অংশে ভাগ করে নেব এইভাবে। দেখো এই xটা আমরা এক জায়গায় বসালাম বামে এবং x প্লাস 1 বসালাম ডানে।
এখন আসো এই x এর মান কত ইকুয়াল 0, কারণ এটা তো আর কোনো কিছু নেই, x সমান কত ধরে নিব 0, তাহলে সেই 0 মানটা বাকি অংশ বসাবো। এই x এর জায়গায় কত বসাবো, দুঃখিত উপরে তো কোনো কিছু নাই মানে 1, এই x এর জায়গায় কত বসাবো 0 প্লাস প্লাস এই 1 1, তাই না, প্লাস তারপরে লক্ষ্য করো এটা যা আছে তাই এটার মান 0 ধরলে x এর মান চলে আসবে কত -1। তাহলে আমরা জাস্ট কি করব, এটা যা আছে তাই এই x এর জায়গায় -1 বসাবো, আর উপরে কোনো কিছু নেই মানে 1, আর এই dx টা সাইডে নিয়ে নিলাম। ওকে, এখন আসো তারপরে অংশটা লক্ষ্য করো, দেখো 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে x গুণ করলে কিন্তু x ই হয়, উপরে 1 1। তারপরে এখানে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে দেখো এই মাইনাস এখানে গুণ করে দিছি, তাহলে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস, উপরে আছে 1 আর নিচে কি x প্লাস 1, সাইডে হচ্ছে তোমার dx। এখন কিন্তু জাস্ট আমরা লনের সূত্র বসায় দিলে সমাধান শেষ। তাহলে লন এই যে 1 বাই সামথিং মানে 1 বাই কিছু, সেই কিছু অংশটা বসায় দিলাম, মাইনাস লন 1 বাই সামথিং, তাহলে লন সামথিং প্লাস সি, এটাই হচ্ছে সমাধান। চলো আমরা আরো একটি প্রশ্ন দেখি এবং সেটা সমাধান করি। ওকে, দেখো এই টাইপের প্রশ্নতে কি করতে হবে, যদি এরকম তোমাকে দেওয়া থাকে রাশিটা, তাহলে তোমাকে অবশ্যই মিডল টার্ম করে নিতে হবে। তাহলে আমরা সরাসরি মিডল টার্ম করে দিলাম, কারণ আমরা জানি তোমরা নিশ্চয়ই মিডল টার্ম পারো। আর যারা মিডল টার্ম এখনো করতে সমস্যা হয়, তারা আর কারো উপর ভরসা করতে পারো আর না পারো, তারা একটা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, কারণ কেউ করে দেখ আর না করে দেখ, এখন মিডল টার্ম করে দিবে ক্যালকুলেটর। ওকে, তারপর যদি তোমরা ক্যালকুলেটর মিডল টার্ম করতে না পারো, আমাকে কমেন্টস বক্সে জানিও, আমরা সেটার উপর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, চলো এখন আসো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা জাস্ট এটাকে মিডল টার্ম করে দিলাম সরাসরি। এখন আবার আগের মতো এটাকে আমরা এই অংশটাকে একটা বামে নিলাম এবং এই অংশটাকে আমরা ডানে নিয়ে নিলাম। এখন আসো এটা ইকুয়াল টু 0 ধরলে x এর মান কত আসবে 1, তাহলে আমরা x এর জায়গায় 1 বসিয়ে দিলাম, প্লাস প্লাস এই 1 1 3 3, x এর জায়গায় কত বসাবো 1, প্লাস প্লাস এই 2 2। তারপরে আমরা যে কাজটা করছি এখন এটা যা আছে তাই এটা ইকুয়াল টু কত ধরবো 0 ধরবো, তাহলে তুমি একটু লক্ষ্য করো ট্রাইস x প্লাস 2 ইকুয়াল টু যদি তুমি 0 ধরো, তাহলে x এর মান কত আসতেছে বলো তো, x এর মান আসতেছে ডাইরেক্ট করি, লক্ষ্য করো এই দেখো এটা আছে +2, পাশে গেলে কি হবে -2, এই জন্য একটা সামনে মাইনাস দিলাম, এই 3টা এটার সাথে গুণ আছে তাই না, ওই পাশে গেলে কি হবে ভাগ হবে, তাহলে x এর মান আসতেছে কত -2/3। তাহলে আমরা সেই মানটা এখন বসায় দেব। দেখো x এর জায়গায় কত বসাবো -2/3 প্লাস 1 1, তারপর x এর জায়গায় কত বসাবো -2/3 মাইনাস মাইনাস এই 1 1, আর এটা যা আছে তাই। তো পরের লাইনে জাস্ট আমরা যোগ বিয়োগ করব, তো 1 আর 1 যোগ করলে কত হয় 2, আর এটা যা আছে তাই, এটা 3 একে 3, 3 এর সাথে 2 যোগ করলে কত হয় 5 হয় তাই না। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ওই উপরেরটা এবং নিচেরটা সহকারে ক্যালকুলেটর সরাসরি করলে, তাহলে কি চলে আসবে 1/-5 চলে আসবে। ওকে, কেন এখানে লসাগু নিছি 3, এখানেও লসাগু নিছি 3, ওই 3 3 কাটা, -2 থেকে +1 গেলে কত থাকে -1, সেই -1টা তুমি উপরে দিতে পারো, নিচে দিতে পারো, সামনে দিতে পারো, যে কোনো এক জায়গায় দিলেই হলো। ওকে, জাস্ট ক্যালকুলেটরে করে নেবা। এখন লক্ষ্য করো আমরা এখান থেকে কমন নিয়ে নিছি, কি কমন নিলাম, উপরে আছে 2 নিচে আছে 5, তাহলে আসলে কমন না, কারণ কমন তো উপরে 2 এখানে নেই, তো জাস্ট আমরা এই অংশটা এটা আলাদাভাবে কাজ করি, এই 2 এবং 5 এটাকে এখান থেকে সরাই নিলাম, তাহলে ইন্ডিকেশন সাইন, এবং উপরে কি থাকবে যেহেতু 2 সরাই নিয়েছি মানে সরিয়ে নিয়েছি, তাহলে উপরে থাকবে 1, নিচে কি থাকবে x - 1, আর সাইডে দিয়ে দিব dx। পরে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এই 1 এবং 5 দিয়ে দিলাম 1/5, আর উপরে এমনি 1 দেওয়া যায়, আর নিচে কি হবে ট্রাইস x প্লাস 2, সাইডে হবে dx। এখন এটাকে ইন্ডিকেশন করা খুব ইজি তাই না, তাহলে এটাকে কি করব 2/5 লন সামথিং, অর্থাৎ নিচের অংশ x - 1 -1/5, তাহলে এটাকে কি লিখতে পারি লন সামথিং নিচের অংশে। তবে এতদিন তুমি যে লন সামথিং অর্থাৎ ম্যাথ করছো সেখানে কিন্তু x এর সহগ ছিল না, এখানে কিন্তু x এর সহগ আছে কত বলো তো 3, তাহলে সেই 3 দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে, এটাই সমাধান। তুমি চাইলে আরেকটি লাইন করতে পারো এইভাবে, এটা যা আছে তাই, এই লাইনটা যা আছে তাই, এখানে জাস্ট আমরা যে কাজটা করছি মাইনাস মাইনাস গুণ করে দিচ্ছি, তাহলে কত হবে 3 5 15 লন আর টাইস x প্লাস 2 প্লাস c, এটাই হচ্ছে সমাধান। ওকে, চলো আমরা আরেকটি প্রশ্ন দেখি এবং সেটা সমাধান করি।
এটাও সেম টু সেম, আমরা জাস্ট কি করে নিলাম, প্রশ্নটা তুলে এই উপরের অংশ যা আছে তাই এটার মিডল টার্ম করলাম। এখন আবার আগের মতোই অঙ্ক করব। তোমরা অলরেডি বুঝে গেছো যে আসলে ম্যাথগুলো কিভাবে করতে হবে। তাহলে খেয়াল করো, x মাইনাস 3 আমরা এই অংশটা নিয়ে নিলাম, x মাইনাস 2 এখন x এইটা ইকুয়াল টু 0 ধরলে x এর মান কত 3। তো আমরা কি করলাম, এই x এর জায়গায় 3, এই x এর জায়গায় 3 মাইনাস 2 তারপরে আমরা এখানে যে কাজটা করলাম, x মাইনাস 2 ইকুয়াল টু 0 ধরলে x এর মান 2 আসে। তো আমরা সেম টু সেম এই x এর জায়গায় 2, এই x এর জায়গায় 2 বসিয়ে দিলাম। তারপরে লক্ষ্য করো, এই 3 x মাইনাস 3 3 এর থেকে 2 বিয়োগ করলে 1 দিলেই কি আর না দিলেই কি, এই 2 x মাইনাস 2, এখানে মাইনাস কোথা থেকে আসলো, 2 থেকে 3 বিয়োগ করলে মানে মাইনাস 3 বিয়োগ করলে মাইনাস 1, সেই মাইনাস দ্বারা গুণ করলে প্লাস এ মাইনাস এ মাইনাস। এখন তো খুব ইজি, এই 3টা সরাই নিলে কি আসবে 1 বাই সামথিং, তাহলে ইন্ডিকেশন করলে হবে লন সেই সামথিং অর্থাৎ নিচের অংশ। মাইনাস মাইনাস 2 সরাই নিলে 1 বাই সামথিং, তাহলে ইন্টিগ্রেশন করলে কি আসবে, ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দিলে লন 1 বাই সামথিং অর্থাৎ নিচের অংশ প্লাস সি। এটা হচ্ছে সমাধান। ওকে, চলো আমরা আরেকটি প্রশ্ন দেখি এবং সেটা সমাধান করি। এখন তোমাকে 3টা রাশি একত্রে দেওয়া আছে, নো প্রবলেম। ওকে, চলো সেটা আমরা সমাধান করি। তার আগে যে কথাটা বলবো, যারা এখন আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও। বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করো, তারাও যেন বিষয়গুলো শিখতে পারে। ওকে, চলো তাহলে আমরা কি করব, এই এক্সটা প্রথম ভাবে নিলাম, x মাইনাস 1 এখানে মাঝখানে মানে মধ্যভাগে বসাইলাম, x মাইনাস 3 একেবারে ডানে। এখন আসো এটা ইকুয়াল টু কত ধরবো 0, সে 0 আমরা বাকি যে রাশিগুলো আছে সেখানে আমরা বসিয়ে দিব। তাহলে x এর জায়গায় কত বসাবো 0 মাইনাস মাইনাস এই 1 x এর জায়গায় কত বসাবো আমরা, x এর জায়গায় বসাবো আমরা 0 মাইনাস 3। এখন আসো এই ক্ষেত্রে আমরা কি করব, এটা ইকুয়াল টু 0 ধরলে x এর মান আসে কত 1, তাই না? তো সেই 1টা আমরা আবার সব জায়গায় বসাবো, এই x এর জায়গায় 1 এটা যা আছে তাই, এই 1 এই x এর জায়গায় কত বসাবো 1 মাইনাস মাইনাস 3। আবার এই ক্ষেত্রে হবে x এর মান 3, তাহলে আমরা বাকি অংশগুলোতে 3 বসাই দেব, অর্থাৎ x এর জায়গায় 3, x এর জায়গায় 3, অর্থাৎ এই 3টা বাকি জায়গায় আমরা বসিয়ে দেব। এখন আমরা সেই সাধারণ নিয়মে যোগ বিয়োগ করি। চলো, এই 1 এখানে দেখো -1 এর এখানে -3 গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস, 3 একে 3, সেই 3 এর সাথে x গুণ করলে হবে তোমার টাইস x। ওকে, এখানে আসো যে কাজটা হবে সেটা হচ্ছে কি, এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে কত হবে -2, তাই না? তো আমরা গুণ করে দিই প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -2 মানে কি 1/2 আমরা লিখতে পারি, আর নিচে কি 1/x মাইনাস 1। তারপরে খেয়াল করো, এখানে হচ্ছে 3 এর থেকে 1 বিয়োগ করলে 2, 2 এর সাথে 3 গুণ করলে 3 দুগুণা 6 মানে 1/6, আর নিচে হবে x মাইনাস 3। এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করে দেব, খুব ইজি। তাহলে 1/3টাকে সরা নিলাম, লন সামথিং মানে শুধুই x, তাহলে হবে লন x মাইনাস হাফ লন সামথিং, তাহলে কি হবে লন সামথিং প্লাস 1/6, 1 সামথিং থাকলে কি হবে, ইন্টিগ্রেশন করলে লন সামথিং অর্থাৎ নিচের অংশ x মাইনাস 3 প্লাস c। এটাই হচ্ছে সমাধান। ওকে, চলো আমরা এই ম্যাথটি এখন সমাধান করব। যেহেতু ইতিমধ্যে এই ধরনের ম্যাথ করে দেখানো হয়েছে, তো আশা করি এটা বোঝাইতে হবে না। তারপর আমরা একটু বলে দিচ্ছি, উপর রাশিটা যা আছে তাই। এখানে লক্ষ্য করো, এখান থেকে প্রথম আমরা x কমন নিয়ে নেই, যদি তাই x যদি এখান থেকে কমন নেই তাহলে কি হবে বলো তো, এইটা আমি একটু দেখাচ্ছি। যদি x কমন নেই তাহলে তোমার হবে x স্কয়ার প্লাস x, কেন, কারণ দুইটা x থেকে একটা x কমন গেলে থাকে একটা x, পরে -2। এখন এক কাজ করো, এটার মিডল টার্ম করো। তো এটা মিডল টার্ম করলে তোমার এরকম একটা রাশি পাওয়া যাবে x প্লাস 2 x মাইনাস 1। তো সেম 3টা রাশি, আমরা 8 নাম্বার ম্যাথে কিন্তু এরকম 3 রাশির ম্যাথ আমরা করেছি, তাই না? তো খেয়াল করো, এই আমরা এই xটা প্রথম বামে এবং বাকি অংশটা নিয়ে গেলাম আমরা ডানে এবং এই অংশটা মধ্যভাগে, অর্থাৎ 3টা অংশে আমরা বিভক্ত করে নিলাম। এখন যে কাজটা করব, এটার মান 0 বসে, বাকি জায়গায় আমরা 0 বসায় দেবো। তাহলে x এর জায়গায় 0, x এর জায়গায় 0, x এর জায়গায় 0, দেখো সেই কাজটাই করেছি। এখানে কি হবে -2 বসাবো, সব x এর জায়গায় -2 বসাইছি। এখানে কি হবে, এটা ইকুয়াল টু 1, তাহলে x এর জায়গায় 1 বসাইছি। তো ক্যালকুলেশন করলে যা আসে, উপর আসে 3/2 মানে -3/2, আর নিচে থাকে x, এখানে প্লাস মাইনাসে মাইনাস, মানে ক্যালকুলেশন করলে এখানে আসে 1/6, বাকি রাশিটা
যেহেতু এগুলো অলরেডি বুঝেছি তাই আমি দ্রুত গতিতে জাস্ট বলে যাচ্ছি। প্লাস প্লাস এখানে হয় তোমার 5 আর এখানে ক্যালকুলেশন করলে হয় কত 2 এর আগে 3 অর্থাৎ 3 1 বাই সে নিচের অংশ অর্থাৎ x - 1। এখন তো তুমি অলরেডি বুঝেই গেছো সেটাকে কি করতে হবে মাইনাস মাইনাস 3/2 লন সামথিং মানে লন x ইন্টিগ্রেশন করলে মাইনাস 1/6 এটাকে ইন্টিগ্রেশন করলে হবে লন x plus 2 plus 5 1 by something ln সেই সামথিং অর্থাৎ x minus 1 plus c এটাই হচ্ছে সমাধান। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও। এখন তোমরা পাশাপাশি তোমরা আর কোন কোন সাবজেক্ট এবং কোন কোন টপিকের উপর ভিডিও চাও সেটা আমাকে জানিয়ে দাও। ধন্যবাদ।